ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের থার্ড সেমিস্টারের ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে। আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমরা জানবো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নেক্সট পরীক্ষায় আমরা কি কি পড়ব। 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন, কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকের এই ডিটেলস এই ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সবার প্রথম আমরা জানবো 10 নম্বরের প্রশ্ন আমরা কি কি পড়ব। তার আগে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেমন এই প্রশ্নটা ভালো করে পড়ব, ডিফারেন্ট সয়েল জোন, অর্থাৎ ডিভাইড ইন্ডিয়া ইন্টু ভেরিয়াস সয়েল জোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পড়ে নেবে, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে, বিভিন্ন ধরনের টাইপসগুলো। ঠিক আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট প্রশ্ন হলো দার্জিলিং রিজিয়ন, দিয়েও প্রশ্ন বারবার আসে পরীক্ষায়, পড়ে নেবে। তারপরে আসে ন্যাশনাল পলিসি, দিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ পপুলেশন পলিসিটা ভালো করে পড়বে। তারপরে ডেমোগ্রাফিক স্টেট অফ ইন্ডিয়া, এই প্রশ্নটাও ভালো করে আসে। তারপরে এলডি স্টাম, ইন্ডিয়ান মনসুন, সেটাও ভালো করে পড়বে, ক্লাইমেটোলজি থেকে প্রশ্ন আসে। তারপরে নেক্সট প্রশ্ন বিভিন্ন ধরনের জাতিগুলো দিয়ে প্রশ্ন আসে, টোডা। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন আমরা জানবো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, মোটামুটি আসে। সুন্দরবন রিজিয়ন দিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়। তারপরে নেক্সট প্রশ্ন ফিজিওগ্রাফিক ডিভিশন, এতটা দরকার নেই, আর প্রশ্ন আসে এখান থেকে। পি সেনগুপ্ত, এই প্রশ্নটা বারবার আসে, ইকোনমিক রিজনালাইজেশন অফ ইন্ডিয়া। পি সেনগুপ্ত সম্পর্কে আলোচনা করো, তিনি কিভাবে ইন্ডিয়ান রিজনকে কিভাবে ডিভিশন করেছেন, কতগুলো ভাগে ভাগ করেছেন, সেই ভাগগুলো আমরা এখানে জানবো ভালো করে। তারপরে এই প্রশ্নটা ভালো করে পড়বো আমরা। তারপরে নেক্সট প্রশ্ন আমরা আর.এল. সিং এর রিজনাল ডিভিশন কিভাবে করেছে, ইন্ডিয়াকে কিভাবে ভাগ করেছে, সেই ভাগগুলো আমরা এখানে পড়বো। তারপরে এখানে একটু আগে বললাম যে বিভিন্ন ধরনের জাতি, কি কি জাতিগুলো সম্পর্কে পড়বো, যেমন গাড্ডি, টোডা, সান্থাল, জাওরা, এই প্রত্যেকটা জারোয়া জাতি, এই প্রত্যেকটা জাতি সম্পর্কে আমরা এখানে পড়বো। কি কি পড়বো, তাদের কালচার, তাদের লাইভহুড কিরকম, সেগুলো আমরা পড়বো। তারপরে নেক্সট প্রশ্ন আমরা গ্রিন ইভ্যালুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট ভালো করে পড়বো। এরপর সয়েল ইরোশন আসতে পারে, ফ্যাক্টরগুলো পড়ে নেবে। ইন্ডিয়ান ইকোনমির উপর মনসুনের প্রভাব, সেগুলো পড়ে নেবে। তারপরে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং আইটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইন ইন্ডিয়া, প্রশ্নটা আসে পরীক্ষায়। গ্রিন ইভ্যালুয়েশনে অলরেডি একটু আগে পড়লাম, একটু আগে আমরা গ্রিন ইভ্যালুয়েশন সম্পর্কে বললাম প্রশ্নটা। গ্রিন ইভ্যালুয়েশন গ্রিন ইভ্যালুয়েশন সম্পর্কে পড়ে যাবে, এখানে বারবার রিপিট করা হয়েছে একই প্রশ্ন। তারপরে এই প্রশ্নগুলো দিয়েও বারবার প্রশ্ন আসে, 5-এ হয়, 10-এ, যেভাবে হয় আসতে পারে। আয়রন ওরে, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এই কটা প্রশ্ন ঠিক মতো পড়ে আসলে আশা করি যেখান থেকে প্রশ্ন আসবে না করে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। আশা করি এই কটা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করে পড়ে আসো, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, যেগুলো বললাম। এরপর তোমরা যদি এগুলো এখন এক্সট্রা হবে আর একটু ডিটেলসে পড়তে চাও, তাহলে পড়তে পারো। এগুলো শর্ট প্রশ্নগুলো রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্ত।